এই যে আপনি ফুরফুরা সেই পাহলে সুন্নাতুল জামাত অর্থাৎ পীরজাদা আব্বাস সিদ্দিকীর দল করেন বলেই কি আপনার উপরে বারবার এই ক্ষতিটা হচ্ছে? হ্যাঁ, বারবার বারবার ক্ষতি হচ্ছে এবং এর আগেও অনেকবার আমাকে হুমকি দেওয়া হয়েছে। কি বলে হুমকি দিয়েছে? হুমকি দিয়েছে পরে দেখে নেবো, সময় আসুক। গতকালকে আমার আব্বা এখান থেকে যাচ্ছিল, আব্বার সামনে ওরা অনেক বড় বড় কথা বলেছে যে এদের ব্যবস্থা করতে হবে। পরে হুমকিটা দিচ্ছে কেন? দিচ্ছে দিচ্ছে আমরা ভাইজানের দল করি তাই। আপনার নামটা কি? আমার নাম বাহাউদ্দিন খান। আপনার কি কি ক্ষতি হয়েছে? ক্ষতি হয়েছে আমার এই ঘর ভেঙেছে, এই বাইকটা এইগুলো ভেঙে দিয়েছে, সব দেখুন। আর কি কি হয়েছে? এই ঘর দরগুলো ভাঙচুর করেছে আর এই বাইকে ক্ষয়ক্ষতি করেছে। এর ভিতরে একটা মোটর ছিল, মোটরটা নিয়ে চলে গিয়েছে। আপনি সন্দেহজনক ভাবে কাকে দেখছেন? সন্দেহ আমি এখন কাউকে করছি না, এটা টিএমসি পার্টির গুন্ডা বাহিনী যারা তারাই করছে। তা আপনারা এখন কি উদ্দেশ্য নিয়েছেন? কি আমি করবেন আমি এখন? এখন আইনে আশ্রয় নেব। তা আপনি কি একাই যাবেন নাকি ফুরফুরা শরীফের থেকে সবাই আপনাকে আমি সাপোর্ট করবে? হ্যাঁ, সবাইকে নিয়ে যাব। দাদা এই এই যে আপনারা দেখলাম সকালবেলা আপনারা চলে এলেন ভাঙড়ের রঘুনাথপুর গ্রামে, তা কি উদ্দেশ্যে এলেন আজকে? এই আমাদের সংগঠনের একটা ছেলের উপরে তার বাড়িতে অত্যাচার হয়েছে, ভাঙচুর হয়েছে, সেই কারণে এরা সকালে কেন রাত 12টায় বললে আমরা এসে হাজির হতাম। যখন আমাদের ছেলেদের প্রতি অত্যাচার হবে, যখন রাত দিন যখন হোক আমরা সাথে সাথে এসে তার পাশে এসে দাঁড়াবো। এই যে দেখলে যেখানে বাইক ভাঙচুর হলো, ঘরটা ভাঙলো, বা এখানে বেশ কিছু দামি দামি সামগ্রী চুরি হলো, তো এই বিষয়ে আপনার এখন কি উদ্যোগ নেবেন? ভাইজান শেখায় সেই আদর্শ মেনে আমরা আগে থানায় দ্বারস্থ হব, আইনের সাথ নিয়ে আইন কি করতে চাই দেখবো, তারপরে আমরা আমাদের কথা চিন্তা ভাবনা জানাবো। দেখলাম যে আর একজন একটা গরিবের একটা ইঞ্জিল ভ্যান, সেটাতে মাল সামগ্রী ছিল, সেটাকে ভাঙচুর করলো বা তেনার অনেক কিছু চুরি হয়ে গেল, সেই বিষয়ে সেটাও কেন আপনারা দেখবেন? দুটো বিষয় আমরা দেখে এসেছি। আমরা সব ভবালি 1 to 1 সব ছেলেরা আছে, নেতৃত্বরা আছে, সবাই মিলে আমরা থানায় যাওয়া হবে, থানাকে জানানো হবে থানা কি পরিস্থিতি, কীভাবে ওনারা উদ্যোগটা নেয়, অ্যারেস্ট করে কিনা, কী পদ্ধতি নেয়, সেই হিসাবে আমরা আগে তা বাড়াবো। আপনার নামটা কি? মোহাম্মদ কারিমুল ইসলাম।